الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله দারুন নাজাত হুফাজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম কলরব যিনি সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো চলে আসবেন।
আজকে এই মাহফিলে আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, জিকিরের মজলিস অত্যন্ত দামি মজলিস। জান্নাতের বাগ বাগিচার মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, আশা বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগ বাগিচার মধ্যে বসলে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি বয়ান শুনে আখিরি মোনাজাত করে বিদায় হয়ে যায়, তাহলে তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হইতেই পারে না। সুবহানাল্লাহ। এখন দেখেন এই মজলিস জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এই জান্নাতের বাগানের মধ্যে কিন্তু সবাই পাইকারি দরে আসতে পারে নাই, পারছে? সবাইকে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দেন না, দেন, সবাইকে দেন না। সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে ঢোকার তৌফিক দেন না। কাকে দেন? যাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর বান্দারা আল্লাহর নাম ধরে ডাকাডাকি করবে, আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। এই জাকিরিনদের জামাতের মধ্যে সবাই যোগদান করতে পারে না। যোগদান করতে কারা পারে? যারা আল্লাহকে মহাব্বত করে, ঠিক কিনা? যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত থাকে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, যে ব্যক্তি শয়নে স্বপনে জাগরণে কাজে কর্মে তার মালিক রে ভুলতে পারে না, যে সর্বদা তার মালিক রে স্মরণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর মারিফাত ঢুকায় দেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি ঘুমিয়ে থাকে, তারপরেও তার জবানে আল্লাহ 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 করতেই থাকে। আল্লাহু আকবার। এই জন্য জিকিরের মজলিসে সবাই বসতে পারে না। আল্লাহ যাকে তৌফিক দেন, আল্লাহ যাকে দয়া করেন, তাকে জিকিরের মজলিস, জান্নাতের বাগ বাগিচা, আল্লাহর ওলিদের মজমা, আল্লাহর ওলিদের মাহফিলের মধ্যে তাকে বসার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে যে জিকিরের মজলিস কায়েম করা হয়েছে, জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এলাকাবাসীর জন্য আজকের এই জান্নাতের বাগান অত্যন্ত দামি মূল্যবান নিয়ামত, ঠিক কিনা? যেই যাকে বেশি মহাব্বত করে দেখবেন তার অন্তরের মধ্যে তার নামটা বারবার মনে পড়ে। যে আমার আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে পাওয়ার স্বপ্ন তার অন্তরের মধ্যে লালন করে, তার অন্তরের মধ্যে আল্লাহর নামটা বেশি বেশি জাগিয়া ওঠে। ওই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিলেন, একজন পথিক ভিক্ষুক বাড়ির দরজায় ডাক দিলেন, আল্লাহু করিম, আল্লাহু করিম। খানার প্লেটটা সরাইয়া দৌড়ায় যা দেখলেন কে আমার মাসুক মাওলার নামটা নিল। যা দেখে
পথিক একজন ভিক্ষুক বাড়ির দুয়ারে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ভাই তুমি কে? আমার মাসুক মাওলার নামটা এত সুন্দর করিয়া তোমার জবান দিয়া নিলা। লোকটা ডাক দিয়া বলেন, আমি পথিক, আমি একজন ভিক্ষুক। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমার মাসুক মাওলার নামটা অনেকের জবানে শুনছি, এত তো মজা লাগে নাই, তোমার জবানে শুনিয়া আমার বড় তৃপ্তি লাগছে, মজা লাগছে। ও পথিক, তুমি আমার মাসুক মাওলার নামটা আর একবার শোনাও। পথিক ডাক দিয়া বলেন, তাহলে বিনিময়ে আমারে কি দিবেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার শত শত উট আছে, সব তোমারে দিয়া দিলাম। পথিক আবার ডাক দিলেন, আল্লাহু করিম, আল্লাহু করিম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাক শুনিয়া তার অন্তরটা তৃপ্তিতে ভরিয়া গেল। ডাক দিয়া বলেন, রে পথিক, আমার মাসুকের নামটা তুমি আর একবার শোনাও। পথিক বলেন, তাহলে কি দিবেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার শত শত গরু আছে, সব তোমারে দিয়া দিলাম। পথিক আবার ডাক দিলেন, আল্লাহু করিম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বতের সাথে সব করিয়া মাটিতে বসিয়া পড়লেন। অন্তরটা তৃপ্তিতে ভরিয়া গেল, আমার মাসুক মাওলার নাম এত মজা, এত মজা। একজন আল্লাহর ওলি বলছিলেন, আমি আমার মাসুক মাওলার নামটা যখন জবান দিয়া নেই, আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া যায়। সুবহানাল্লাহ। আর আমরা কপাল পোড়া নাফরমান, আমার মাসুক মাওলারে ডাকি না, যদিও ডাকি অন্তরে তৃপ্তি লাগে না, মজা লাগে না। কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ নবীগণ আল্লাহর নাম জপে কত তৃপ্তি পাইছেন, কত মজা পাইছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ঠাস করে বসে পড়লেন। ডাক দিয়া বলে, ও পথিক, আমার মাসুকের নামটা এত মজা, তোমরা আমার মাসুকের নামটা তুমি আমারে শোনাইলা। ও পথিক, তুমি আমার মাওলার নামটা আর একবার শোনাও। এইরকম শুনাইতে শুনাইতে আর সম্পদ দিতে দিতে এক পর্যায়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তি, সব সম্পত্তি ওই ভিক্ষুক ফকিররে দিয়া দিলেন। দেওয়ার পরে যখন আবার শেষ পর্যন্ত শেষবারের মতন ডাক দিয়া বলেন, ও ভিক্ষুক পথিক, আমার মাসুক মাওলার নামটা তুমি আর একবার শোনাও। পথিক ডাক দিয়া বলেন, কি দিবেন? বলে, আমার স্থাবর অস্থাবর যা সম্পদ ছিল সব তো তোমারে দিয়া দিছি, আমি তো আর কোন সম্পদের মালিক নাই। আমি কথা দিতেছি, আমার হায়াত পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে থাকবো। আল্লাহু আকবার। তখন পথিক ডাক দিয়া বলেন, ও নবী আল্লাহর খলিল, আসলে আমি তো কোনো পথিক নই, আমি কোনো ভিক্ষুক নই, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহরে বলছিলাম, আপনার ইব্রাহিম মনে হয় শেষ বয়সে সন্তান পায়া আপনারে ভুলিয়া গেছে, আপনার মহব্বত অন্তরের মধ্যে কমিয়া গেছে। আল্লাহ পাক বলে, না রে ফেরেশতা, আমার খলিলের কখনোই আমার প্রতি মহব্বত কমে নাই, কমে নাই। আমি তখন আল্লাহর কাছে অনুমতি নিছি, ও মালিক, আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন। তখন আল্লাহ অনুমতি দেওয়ার পর আমি আপনারে এসেছিলাম পরীক্ষা করার জন্য। আপনি তো আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফতের নূরের মধ্যে ডুবিয়া রইছেন। আল্লাহু আকবার।
আর আমার আপনার কোনো খবর নাই। মাসুক মাওলার নামের জিকির করলেও আমি আপনি মজা পাই না, তৃপ্তি পাই না। এই জন্য জিকিরের মজলিসও আমার আপনার ভালো লাগে না। এই জন্য জিকিরের মজলিসে আমি আপনি বসতে চাই না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, বিশেষ করে সকাল সন্ধ্যা ভোরে বৈকালে আমার নামের জিকির এবং তাসবিহ তাহলিল বেশি বেশি পরিমাণে করো। কতটুকু বেশি করা লাগবে কোরআনের মধ্যে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে মাওলার জিকির করো যেন দুনিয়াদার ফাসেক ফুজ্জাতরা তোমারে দেখিয়া পাগল বলিয়া ডাকে। ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তুমি আমি যদি জিকির বেশি বেশি না করি আর জোরে জোরে না করি, তাহলে ফাসেক ফুজ্জাতরা তো তোমার আমার জিকির শুনবে না। আর যদি জিকির না শোনে তাহলে পাগলও বলবে না। এর জন্য মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে, আর একটু মধ্যম আওয়াজে করা লাগবে। একেবারে মনে মনে করলে পরে যদিও ফায়দা বেশি, যদিও সওয়াব বেশি, কিন্তু ফাসেক ফুজ্জাত দুনিয়াদার নাফরমানেরা তোমার আমার জিকির শুনবেও না, তোমারে আমারে পাগল বলিয়াও ডাকবে না। ডাকবে? এই জন্য বেশি বেশি পরিমাণে জিকির করা লাগবে। জিকির কেমন বেশি করা লাগবে? ওই যে ঘুঘু মুন্সির ঘটনা আপনারা প্রায় মানুষই জানেন। ওই যে কুড়িগ্রামের ঘুঘু মুন্সি, তার নাম তো ঘুঘু মুন্সি ছিল না, তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। তার কবরটা যখন ৩২ বছর পর নদীর ভাঙনিতে যখন তার কবরটা ভেঙে গেল, তার লাশটা কাফনের কাপড় সহ তাজা পাওয়া গেল। পরপর ৩ বার নদীর ভাঙনিতে তার কবরটা ৩ বার ভাঙছে, তারপরেও তার লাশটা কাফনের কাপড় সহ তাজা পাওয়া গেছে। মুরব্বীরা বলছেন এই লোকটার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। কিন্তু পাড়ার মানুষ, মহল্লার মানুষ, গ্রামের মানুষ তারে ঘুঘু মুন্সি বলে ডাকতো, কারণ সে সব সময় তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবান দিয়া সব সময় জিকির করতেন। এই জন্য মানুষরা বশির উদ্দিন মুন্সি বাদ দিয়া তারে ঘুঘু মুন্সি নাম দিয়েছিলেন। ঘুঘুর মতন নাল্লার নাম বুলাইতেন। এই জন্য ভাইরা আমার আপনার তো কোনো খবর নাই, মাওলার নাম ডাকা লাগবে। মাওলার নামের মধ্যে মজা, যে যাকে বেশি মহাব্বত করে তার নামটা অন্তরে বেশি কিন্তু বারবার মনে আসে। ভাইরা আমার, কত ঘটনা বলবো। এক আল্লাহর ওলি ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি জমিনের মধ্যে কোন বীজ যখন রোপণ করতেন, বীজটা জমিন গ্রহণ করতেন না, বীজ লাফাইতেন। জমিনের মধ্যে রসুনের বীজ লাগাইছেন, রসুনের কুয়া লাগাইছেন,
কিন্তু জমিনের মধ্যে রসুন থাকে না, রসুন টকবক করিয়া লাফাইতে লাফাইতে পড়িয়া যায়। চাষি ভাইয়েরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার বীজ তো জমিন গ্রহণ করে না। হুজুর ডাক দিয়া বলেন, আমার জবানে জিকির হইতে থাকে, আমার বীজও জিকিরে লাফাইতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য তুমি আমি যদি জিকির করি, তাহলে আমাদের পশমে পশমে, জিহ্বায় জিহ্বায়, কলবে কলবে জিকির জারি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, জিকির বেশি বেশি পরিমাণে করার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন বেশি বেশি পরিমাণে আমার জিকির করো। কারণ কি? অন্তরের মধ্যে যেই নামটা দেখবেন বেশি বেশি জপা যায়, সেই নামটা কিন্তু অন্তরের মধ্যে বসিয়া যায়। বাদামওয়ালা বাদাম বাদাম করে, সেনাসুরওয়ালা সেনাসুর সেনাসুর করে। দেখবেন ঘুমের মধ্যেও সেনাসুর সেনাসুর করিয়া ডাক দিয়া ওঠে। বিবি জান লাফায়া উঠে বলে, তুমি সারাদিন সেনাসুর বেচাও, এখনো তোমার সেনাসুরের নাম বলতে পারো নাই। ঘুমের মধ্যেও সেনাসুর সেনাসুর, ঘুমের মধ্যেই বাদাম বাদাম করতেছো। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর জিকির করে, তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে মাওলার নামটা এমন ভাবে বসিয়া যায়, তার ঘুমের মধ্যে দেখবেন আল্লাহ 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 নামটা জারি হয়ে যায়। ভাইরা আমার, জিকিরের মধ্যে বড় মজা, বড় তৃপ্তি। জিকিরের মধ্যে কেমন মজা! এক আল্লাহর ওলি বলেন, আমি দীর্ঘ 30টা বছর আমার অন্তরের শান্তি তালাশ করছি। দীর্ঘ 30টা বছর আমার অন্তরের শান্তি, অন্তরের তৃপ্তি তালাশ করছি। দীর্ঘ 30টা বছর তালাশ করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আমার মাসুক মাওলার নাম যদি আমার জবান দিয়া একবার লই, একবার আমার মাওলার নামটা আল্লাহ বলিয়া ডাকি, আমি যে তৃপ্তি পাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তখতে সুলাইমানের উপরে উঠিয়া তামাম দুনিয়া শাসন করেছেন, তক্তার উপরে ভ্রমণ করিয়া। ওই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তৃপ্তি না পাইছেন, তার চাইতে বেশি তৃপ্তি আমি একবার আল্লাহ বলিয়া ডাকলে পাই। আল্লাহু আকবার। আর আমি আপনি আল্লাহর নামের মধ্যে কোনো মজা পাই না, কোনো তৃপ্তি পাই না। আমরা তো জিকিরের মধ্যে কি ফায়দা, এইটাই আমি আপনি বুঝি না। বুঝি জিকিরের মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, অস্ত্র আছে। জামার মধ্যে ময়লা লাগছে, নোংরা রাখছে, এই নোংরা পরিষ্কারের জন্য সাবান আছে, সোঁঠা আছে, আছে না আছে? দাঁতের মধ্যে ময়লা রাখছে, দাঁত পরিষ্কারের জন্য পাউডার আছে, পেস্ট আছে, ব্রাশ আছে, মেসওয়াক আছে।
এরকম ঘরের মধ্যে কাপড়ের মধ্যে যেরকম জং লাগছে ওই রকম তো লোহার মধ্যেও জং লাগে। লোহার মধ্যে জং লাগলে লোহার মধ্যে জং লাগার কিন্তু পরিষ্কারের হাতিয়ার আছে না নাই? শিরিষ কাগজ আছে, রেত আছে। এই রকম তোমার আমার গুনার কারণে কলবের উপরে একটা দাগ, কালির দাগ পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে তার কলবের উপরে একটা কালির দাগ পড়িয়া যায়। আর একটা গুনাহ করে আর একটা কালির দাগ পড়িয়া যায়, আর একটা গুনাহ করে আর একটা কালির দাগ পড়িয়া যায়। এইরকম দাগ পড়তে পড়তে পুরা কলবটা অসুস্থ, বেরাম্মা, নোংরা কলব হয়ে পরিণত হয়ে যায়। এই নোংরা কলব কিন্তু দুনিয়ার কোন সার্ফ এক্সেল, কোন সাবান সোটা ওই জায়গা কিন্তু ব্যবহার করা যায় না। ওই জায়গা ব্যবহার করা যায় কি? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমরা যদি এই কলবের নোংরা পরিষ্কার করতে চাও, মাওলার জিকির করো। ওই জিকির দ্বারা অস্ত্র, জিকিরের অস্ত্র দ্বারা তোমার আবার কলবকে পরিষ্কার করা যাইবে। ভাইরা আমার, আমি আপনি কিন্তু জিকির তেমন করি না। জিকির করার কিছু পদ্ধতি আছে, আন্দাজি যেমনে তেমনে জিকির করলে কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বানি আদম। প্রত্যেকটা বনি আদম, মেয়ে লোক পুরুষের কলবের উপরে শয়তান মজবুত হয়ে বসা থাকে। শয়তান মজবুত হয়ে কলবের উপরে বসিয়া ওয়াজকুর কাজা ওয়াজকুর কাজা, ভাইয়ে ভাইয়ে শত্রুতাই লাগায় দেয়, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগায় দেয়, সন্তানের সঙ্গে বাবার ঝগড়া লাগায় দেয়, সন্তানের সঙ্গে মায়ের ঝগড়া বাড়াবাড়ি লাগায় দেয়। শয়তান ওয়াসওয়াসা দেয়, আজান হইছে তো কি হইছে, এখনো তো দাড়িটা কাঁচা রইছে, এখনো তো দাড়ি পাকে নাই, এখন তুই নামাজ পড়বি কেন? নামাজের তো অনেক সময় আছে। বলে কি বলে না? শয়তান ওই রকম ভাবে আমারে আপনারে ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কলবের উপরে, প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের কলবের উপরে শয়তান ওই রকম মজবুত হয়ে বসা থাকে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, যে ব্যক্তি মাওলার জিকির করে তার কলবের মধ্যে শয়তান আর বসতে পারে না, ভাগিয়া যায়। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, আর বান্দা বান্দি যখন গাফেল হয়ে যায়, জিকির বাদ দিয়া কলবে মাওলার খেয়ালকে বাদ দিয়া দেয়, তখন শয়তান আবার কলবের মধ্যে বসিয়া ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য এক আল্লাহর ওলি বলেন, তোমার পীর হইল এক নম্বরে হইল তোমার শয়তান। কারণ তুমি শয়তানের ইত্তেবা করো, শয়তানকে খুশি করার জন্য মাওলার জিকির ছাড়িয়া দাও, মাওলার স্মরণ থেকে তুমি গাফেল হয়ে যাও, তখন শয়তান যা বলে তোমার তাই শোনা লাগে, তুমি শয়তানের গোলাম হয়ে যাও। এই জন্য বেশি বেশি জিকির করা লাগবে। হাঁটতেছি চলতেছি মাওলার জিকির করা লাগবে। হাতে করবে হাতের কাম, জবান দিয়া তেমন কোনো কাম নাই। ও বান্দা বান্দিরা, ও নবীর উম্মতগণ, তোমরা তোমার জবানটারে একটু কন্ট্রোল করো, বেহুদা কাজে জবানটারে বিকৃত করিয়া নষ্ট করিয়া দিও না। প্রয়োজনীয় কথা ছাড়া তোমার কোনো কথা বলার দরকার নাই। ও মানুষ, তোমার আমার প্রত্যেকটা কথার কিন্তু হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে।
তুমি মনে করো না আমি বলতে পারলেই মনে হয় আমি বড় হয়ে গেলাম। না না, যত বলবা তত হিসাব দেওয়া লাগবে, যত বলবা তত হিসাব দেওয়া লাগবে। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। জবানে কোনো বেহুদা কথা দরকার নাই। সময় আছে, দুনিয়ার কাজ করো, জবানের মধ্যে ডাকো আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। ও মা বোনেরা, হাত দিয়া হাতের কাজ করো, হাত দিয়া তরকারি কোটো, রান্না বান্না করো, কাপড় চোপড় কাচো, স্বামীর খেদমত করো, সন্তানের দেখাশোনা করো। জবান দিয়া ঝগড়াঝাটি করিও না, জবান দিয়া বেহুদা কথা বলিও না। জবানটারে কাজে লাগাও। যখন তোমার কাজ নাই তখন তো বসিয়া বসিয়া জিকির করবাই করবা। যখন কাজ আছে কাজের ফাঁকে ফাঁকে জবানটারে কাজে লাগায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ নফিজবার জিকির করতে থাকো। ও দোকানদার ভাইরা, ব্যবসা তো তুমি করবা, কাস্টমার তো সব সময় তোমার দোকানে করা না লড়াই না। কাস্টমার থাকলে তুমি জবানটারে কাজে লাগাও। কাস্টমারের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলবা না। জবানটারে কাজে লাগায়া মাওলায় পাকের জিকিরে মশগুল হয়ে যাও। দেখবা মাওলার মারেফাত, মাওলার নূর তোমার আমার কলবের মধ্যে আসিয়া যাইবে। তখন আর দুনিয়াদারি মজা লাগবে না, গালিগালাজ মজা লাগবে না, মিথ্যা কথা মজা লাগবে না, চগলখুরি মজা লাগবে না, ঝগড়াঝাটি মজা লাগবে না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিগণ লোকালয়ে বেশি থাকা পছন্দ করতেন না। যখন মাওলার কথা মনে পড়তেন গোপনে যায় মাওলারে ডাকাডাকি করতেন। সাহাবীদের ইতিহাস পড়িয়া দেখো, আজকে তোমার জিকির মজা লাগে না। সাহাবীদের মধ্যে সবচাইতে কালো মানুষ ছিলেন, হাবশী গোলাম ছিলেন হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস পড়লে দেখা যায় উত্তপ্ত জমিনের মধ্যে, বালুর জমিনের মধ্যে জামা কাপড় খুলিয়া ওই বেলাল রে শুয়া রাখছিলেন। বালুর উত্তাপে বিলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠ মুবারক ঝলসে গিয়েছিলেন, গরমে ফুসা পড়ে গিয়েছিলেন। তারপরেও যখন নাফরমানেরা ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর জবানের দিকে কান লাগায়, মুখে কান লাগায়, তখন দেখে জবান এখনো বলতেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। শুধু কি তাই, যখন জিহ্বাটা বাহির করে ওই নাফরমানেরা জিহ্বার মধ্যে পেরাক মারলো, জিহ্বার মধ্যে পেরাক মারছে, ফিনকি দিয়া রক্ত বাহির হইতে থাকে। তারপরেও কান লাগায় দেখা যায় তার জবানটা তখনও আহাদ আহাদ করতেছিল। বুকের উপরে ইয়া বড় একটা পাথর চাপা দিল। নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। চক্ষু দিয়া পানি বাহির হইতেছিল। তখনও নাফরমানেরা কান লাগায় দেখে, তখনও বলতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আর তোমার আবার কোনো কাজ নাই, কাম নাই, তারপরে মালিক মাসুক মাওলার নামটা নিতে ভালো লাগে না, তৃপ্তি লাগে না, মজা লাগে না। তুমি আমি কত বড় নাফরমান। যেই মালিক তোমারে না খাওয়াইলে খাইতে পারো না, যেই মালিক তোমারে না হাঁটাইলে হাঁটতে পারো না, যেই মালিক তোমারে কথা না বলাইলে কথা বলতে পারো না, যেই মালিক তোমারে দেখাশোনা করে চলাফেরা করাই, যেইভাবে চলাই সেইভাবে তোমার চলা লাগে, এক সেকেন্ডের জন্যও যেই মালিক তোমার অক্সিজেন বন্ধ করিয়া দেয় নাই,
একটা মিনিট যদি অক্সিজেন বন্ধ করিয়া দিত দুনিয়ার কোনো মানুষ আর জীবিত থাকতো না। সেই মালিক রে ডাকতে তোমার মজা লাগে না, সেই মালিকের জিকির করতে তোমার আবার ভালো লাগে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমি ইতিহাস তো পড়ি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য জিকিরের মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে মানুষের কলবের মধ্যে থেকে শয়তান দূর হয়ে যায়, জিকিরের মাধ্যমে মানুষ শয়তানের গোলাম থেকে আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, দুনিয়াদারি ছাড়ো, দুনিয়ার মহাব্বত ছাড়ো, কার জন্য পাগল হইলা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया को नुमाइश पर नजर है। আজকে যেই দুনিয়ার পাগল হইলা, দুনিয়ার হাকিকত সম্পর্কে কি তোমার কোনো চিন্তা চেতনা আছে, ধ্যান ধারণা আছে? আজকে যেই সন্তানের পাগল হইলা, দেখবে সন্তান ততদিন পর্যন্ত তোমারে ভালোবাসবে। স্বার্থ আছে তো সন্তান আছে, স্বার্থ নাই তো সন্তান নাই। সন্তানের স্বার্থে আঘাত লাগলে বাবা চিনবে না, স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্বামীরে চিনবে না। দুনিয়ার মধ্যে কি দেখেন নাই, কত স্ত্রীর স্বামীরে লাথি মারিয়া বিদায় করিয়া দুনিয়া থেকে চলে যায় নাই, দুনিয়া থেকে বিদায় হয় নাই, কিন্তু স্বামীরে তালাক দিয়া বিদায় হয়ে গেছে। কত সন্তান বাবারে খাইতে দেয় না, পড়তে দেয় না, চিকিৎসার খরচ দেয় না, বাবারে পর করিয়া বিদায় হয়ে গেছে, আলাদা হইয়া ভিন্ন জায়গায় থাকে, কোনোদিন বাবার খবরও নেয় না, মায়ের খবরও নেয় না। শুধু কি তাই, আজকে কোন দুনিয়ার পিছে পড়লা, কত সন্তান তো তার বাবারে তার মায়ের পর্যন্ত আঘাত করে, পিটানি দিয়াই মারে। কত সন্তান তো পিটাইতে পিটাইতে মা বাবারে মেরেও ফেলে, ইতিহাস আছে না নাই? আজকে সেই সন্তানের জন্য মাওলারে ভুলিয়া রইলা। কোন স্ত্রীর জন্য তুমি মাওলারে ভুলিয়া রইলা? স্ত্রী যতদিন দিবা ততদিন তুমি ভালো থাকবা, যখন দেওয়া বন্ধ করিয়া দিবা স্ত্রীও তোমারে চিনবে না। তুমি কি দেখো নাই, কত স্ত্রী তার স্বামীরে মেরে ফেলাইছে, মাইরা ফেলাইছে, স্বামীরে লাথি দিয়া বিদায় হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কত সম্পদের পাগল হইলা, এক কানা সম্পদ তো তুমি ওই কবরে নিয়ে যাইতে পারবা না। সম্পদের পাগল হইয়া তুমি মাওলারে ভুলিয়া গেলা, দুনিয়ার হাকিকত বুঝলা না। একটা বার কি দুনিয়া সম্পর্কে তুমি একটু চিন্তা ফিকির করলা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবিহা কিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুর্দা, তালাশ করে কুত্তা। কোন নদীর স্রোতের মধ্যে যদি কোনো মরক বা মুরগি ভেসে যায়, সেই মরক বা মুরগি, মৃত মরক বা মুরগি কিন্তু তালাশ করার জন্য কোনো মানুষের দল আসে না। ওইটা তালাশ করে ওর পিছনে পিছনে ঘোরে হলো কুকুরের দল। কোন জায়গায় যায় ওই মরক বা মুরগি ঠেকবে, সেই জায়গায় যে কুকুরটা হামলা দিয়া খাইবে। এই জন্য নদীর কিনারায় কিনারায় দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। স্রোতের মধ্যে মরক বা মুরগিও ভাসতে ভাসতে যায়। ওই স্রোতের মধ্যে দিয়া যখন দেখে, কুকুর যদি দেখে যে ওই রকম ভাসতেছে, খাওয়ার জন্য দৌড়ায়, দৌড়াইতে 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 এক পর্যায়ে হাঁপায়া যায় এবং জিহ্বা বাহির করে বসিয়া পড়ে।
ওই রকম দুনিয়া হলো মুর্দা। ওই কুকুরটা যেমন দৌড়াইয়া দৌড়াইয়া খাইতেও পারলো না, কিছু ভোগও করতে পারলো না, তুমিও আমিও তেমন দুনিয়ার মধ্যে বসবাস করি, দুনিয়ার মধ্যে কামাই রুজি করে সম্পদের পাহাড় গড়ি। আজকে মাসুক মাওলার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইলাম না, মাওলার জিকির আজগার করলাম না, মাওলার ইবাদত গুজার পাগল হইলাম না। আজকে খেয়াল করিয়া দেখো, কিন্তু দুনিয়ার মধ্য থেকে তো কিছু নিয়ে ওই কবরে যাইতে পারলাম না। কুকুর যেমন জিব্বা বাহির করিয়া দুই পায়ের উপর ভর করে কিনারায় বসিয়া হাঁপাইয়া হাঁপাইয়া জোরে জোরে নিঃশ্বাস নেয়, আমরা তো এতটুকু করলে হবে না। কবরের মধ্যে গেলে নাফরমানের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার, দুনিয়া 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 দুনিয়ার পাগল হওয়া যাবে না, মাওলার পাগল হওয়া লাগবে। মাওলার নাম বেশি বেশি পরিমাণে ডাকা লাগবে, মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। এতটুকু পরিমাণে মাওলার জিকির করা লাগবে, মাওলার নামটা অন্তরের মধ্যে এমন ভাবে বসানো লাগবে যেন দুনিয়ার মহাব্বত ঢুকানোর মতন কোনো জায়গা না থাকে। মাওলার নাম ডাকবো, মাওলার নামের মধ্যে অনেক মজা, অনেক তৃপ্তি, অনেক মজা। মজা আছে না নাই? কবে ডাকবো? হ্যাঁ, ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ও তোর যৌবন ফুরাবে কাফন গর্ভে, তোর যৌবন ফুরাবে কাফন গর্ভে। ওরে সোনার অঙ্গে তেরে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। আল্লাহু আকবার। কবে নামটা ডাকবারে মুসলমান? নাম ডাকিছিলেন মুসা কালিম, মাওলা দেখতে চেয়েছিলেন রে। আরে মাওলা নিজে বললেন লন্তারানি, দেখা হবে না এই জগতে রে, সময় গেলে। আল্লাহু আকবার। নাম ডাকিছিলেন ওই পাগল জানি, পাগল করলেন ফজলুল বরিশালী রে। আল্লাহু আকবার। নাম ডাকিছিলেন পাগল জানি, পাগল করলেন ইসহাক বরিশালী রে। ওরে তুই নতুন পাগল কে কে হইবি, আল্লাহ তুই নতুন পাগল কে কে হইবি। আয়না নবীর নায়েতে রে, সময় গেলে।
মাওলার নাম ডাকিবি কাহাবে সময় গেলে। মাওলার নাম কবে ডাকবি রে মুসলমান? মাওলার নাম যদি তুমি আমি না ডাকি, মাওলার মহাব্বত তো অন্তরের মধ্যে বসবে না। এমন একজন আল্লাহর ওলির ইতিহাস পাওয়া যায় না যে আল্লাহর ওলি মাওলার নাম বেশি বেশি পরিমাণে ডাকে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর জন্য মাওলার ডাকের মধ্যে মজা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম বেশি বেশি পরিমাণে ডাকো। রবের নাম ধরিয়া ডাকো, তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ একাগ্রতার সাথে, মহাব্বতের সাথে, ধ্যান খেয়ালের সাথে মাওলার নাম ধরিয়া ডাকো। কেন মাওলার নাম ধরিয়া ডাকবা? কারণ যেই পাত্রে যা থাকে কাজ করলে তাই পরে। বোতলের মধ্যে মধু রাখছো, কাজ করলে কিন্তু মধুই পড়বে। বোতলের মধ্যে প্রস্রাব রাখছো, কাজ করলে কিন্তু প্রস্রাবই পড়বে। বোতলের মধ্যে পানি রাখছো, কাজ করলে কিন্তু পানি পড়বে। ঠিক তদ্রূপ কলবের মধ্যে যদি দুনিয়া রাখো, কাজ করলে কিন্তু দুনিয়ায় পড়বে। ওই কলবের মধ্যে যদি মাওলার নাম বসাইতে পারো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক থাকবে আসমানে, পাও দুইখানা থাকবে জমিনে। মাশরিক থেকে মাগরিব পুরাটা দুনিয়া জুড়া হবে তার দেহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইয়া যাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু বড় বড়, দুইটা নীল বড় বড় দিঘির মতো। নাফরমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে শুধু চিল্লাইবে আর লাফাইবে। রূহটা 360টা মাকামের মধ্যে দৌড়াদৌড়ি করবে, রূহটা বাহির হইতে চাইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মুহূর্তে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মারিয়া বসবে, তখন কলবের মধ্যে যেই নামটা তুমি বসাইবা, ওই নামটা কিন্তু কলব থেকে বাহির হইতে থাকবে। কলবের মধ্যে যদি মাওলার নাম না বসাইতে পারো, দেখবা ওরে বাবা ওরে মা, কত মানুষের মৌতের সময় আমি ছিলাম। আমি দেখছি একজন মানুষের মৌতের সময় আমি ছিলাম, তাকায় দেখলাম মৌতের সময় হাতটা এইরকম করতেছে। মৌতের সময় বিড়ি খাইতো, বিড়ি খাওয়ার নেশা ছিল, মৌতের সময় বিড়ি টানতেছে। ওই রকম ভাবে তার মৌত হয়ে গেল। আমার এলাকায় একজনের মৌতের সময় ছিলাম, মৌতের সময় জবান দিয়া গালিগালাজ বাহির হইতেছিল, তার বিবিরে গালিগালাজ করতেছিল, তার সন্তানরে গালিগালাজ করতেছিল। ওই অবস্থায় আজরাইল তার জানটা বাহির করে নিল। ভাইরা আমার, কলবের মধ্যে মাওলার নাম বসানো লাগবে। কলবের মধ্যে যার মাওলার নাম থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ বাহির করার জন্য থাবা মারবে, তার জবান দিয়া বাহির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জবান দিয়া লা ইলাহার কালেমা যার জবান দিয়া বাহির করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার কলবের মধ্যে থেকে, যার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চার মৌতের সময় বাহির হবে, এক চান্সে জান্নাতে ঢুকিয়া যাইবে। আল্লাহু আকবার। এই জন্য মালিকের নাম কলবের মধ্যে বসানো লাগবে। কারণ আমি আপনি এই দুনিয়ার মধ্যে কিন্তু চিরদিন থাকবো না।
মাওলারে নিয়া মৌতের বিছানায় শোয়া লাগবে। আমি আপনি চিরদিন এই দুনিয়ায় থাকবো না, মাওলারে নিয়া ওই কাফনের কাপড়ের মধ্যে ঢোকা লাগবে। আমি আপনি কিন্তু চিরদিন থাকবো না, কিন্তু মাওলারে নিয়া কবরে যাওয়া লাগবে। আমি আপনি চিরদিন কিন্তু থাকবো না, কিন্তু মাওলারে নিয়া ওই হাসরের মাঠে উঠা লাগবে। আমি আপনি কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকবো না, মাওলার মহাব্বত নিয়া হাসরের মাঠে মাওলার সামনে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য আমি আপনি একটু ধ্যান খেয়ালের সাথে মহাব্বতের সাথে মাওলার নামের ডাকা ডাকি করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 إلا الله، لا إله 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 إلا الله، إلا الله، إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله إن 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 الله
اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মনে মনে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কেউ উঠবেন না, দোয়া হবে। একটা মহিলা 50 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। অনেকেই দান করেছেন, আল্লাহ সবার দানকে কবুল করুন, নেক মাকসাদ পুরা করে দিন। দানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের মালা পরায় দিন। এই দানকে উসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দিন।
কেবল আসতেছেন দোয়ায় শরীক হন সবাই, দোয়া হবে, সবাই বসে যান, দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ। আগুন তো এক জায়গায় শুরু হয়, শুরু হলে না, দোয়াটা করার পরে আগুন, 5 মিনিট পর নামাজ করলেও তো সমস্যা নেই। হ্যাঁ, সময় দেওয়া হবে, সমস্যা নেই। শুরু করবো, দোয়া শুরু করবো। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين। মাফ করিয়া দাও গো মালিক, মাফ করিয়া দাও, তুমি যদি মাফ না করো আমাদের উপায় নাই। রাত গেল, দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, ওই অন্ধকার কবরের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। ও মাওলা কারীম, তাকায় দেখো তোমার আসমানের নিচে জমিনের উপরে একদল গুনাহগার, সিয়াকার, খাতাকার, নালায়েক, পাপী বান্দা দুইখানা হাত উঠিয়ে মাওলা গো তোমার কাছে চাই। ও মাওলা, আমাদের নাফরমানের, আমাদের মতো নাফরমানের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। মাওলা, মাফ করবা না তাহলে জান্নাতের বাগানের মধ্যে কেন ঢুকাইছো? মাফ করবা না তাহলে জান্নাতের বাগানের মধ্যে কেন বসাইছো? মাওলা, মাফ করবা না তাহলে তোমার দ্বীনি মজলিসে কেন আমাদেরকে বসাইলা? গুনাহ করাইবা তাহলে হিন্দু, নাসারা, খ্রিস্টান না বানাইয়া মুসলমান কেন বানাইলা? মাওলা, আজকে এই জিকিরের মজলিসের উসিলা করে, জান্নাতের বাগানের উসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। ও মাওলা, আর কোনদিন গুনাহ করব না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলাইছি রে মালিক। কত গুনাহ করেছি, গুনাহ জেনেও করেছি, না জেনেও করেছি, ভুল করেও করেছি, দুনিয়ার মহাব্বতে পড়েও করেছি রে মালিক। ও মাওলা কারীম, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, আমাদের গুনার দিকে তুমি তাকাও না। আমাদের এই গুনার দিকে যদি তাকাও, আমাদের মতো না ফরমানকে তোমার রহমতের চাদরের মধ্যে ঢুকাইতে ইচ্ছা করবে না রে মালিক। তোমার মা, তোমার নামের উসিলাই, তোমার রহমানুর রহিম নামের উসিলা করে আমাদেরকে তুমি তোমার রহমতের চাদরের মধ্যে ঢুকায় মাফ করিয়া দাও। ও মাওলা কারীম, আমরা তো কেউ জানি না
আমাদের জন্য যদি এই মজলিসটা শেষ মজলিস হয়ে যায়, আমাদের জন্য যদি এই মোনাজাতটা শেষ মোনাজাত হয়ে যায়, ও মাওলা আমাদের আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে রে মাওলা। মাওলা কারীম, এই মজলিস থেকে তুমি আমাদেরকে পবিত্র করিয়া উঠাও, এই মজলিস থেকে তুমি আমাদের কলব সাফ করিয়া উঠাও। ও মাওলা গো, আমার সঙ্গে যারা হাত তুলেছে রে মাওলা, মাওলা কারীম, তাদের কত আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে। আমার আত্মীয় স্বজন গেছে, তাদের আত্মীয় স্বজন গেছে, এলাকাবাসীর আত্মীয় স্বজন গেছে, অন্ধকার কবরের মধ্যে গেছে। কার কি হালত আমরা কেউ জানি না। বলে কারীম, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে কারীম, আমার গর্বে রাখি আমার মা কত কষ্ট করছে রে মালিক, সেই জনম দুঃখী মা আজকে কবরে ধরা খেয়ে গেছে রে মালিক। ও মাওলা, আজকে এই মজলিসের উসিলায়, এই দুয়ার উসিলায় আমাদের মাকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে কারীম, আমাদের আব্বাজান কত কষ্ট করছে, আমাদেরকে কত ভালো ভালো খাওয়ান খাওয়াইছে, আমাদেরকে কত ভালো ভালো পোশাক পরাইছে, নিজে একটা ভালো পোশাক পরে নাই, নিজের পাতের থেকে ভালো খাওয়ানটা, ভালো মাছ, ভালো গোশটা উঠায় আমাদের খাওয়াইছে। সেই জনম দুঃখিনী বাবা আজকে অন্ধকার কবরের মধ্যে রয়েছে। আমার বাবার কবরের আযাব তুমি নাজাত করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে আছে, সকলকে তুমি মাফ করে দাও। আজকে এই মজলিসকে তুমি কবুল করে দাও, এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করা হয়েছে, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো। এই মাদ্রাসা থেকে তুমি কিয়ামত পর্যন্ত, এই মাদ্রাসা থেকে ধাপে ধাপে স্তরে স্তরে তুমি আল্লাহর ওলি বাহির করে দিও রে মালিক। মাওলানা কারীম, এই মাদ্রাসার ওস্তাদদেরকে তুমি কবুল করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।